বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আলোচিত সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। এবার আরও একটি যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরানি হামলার ভয়ে ইসরায়েলের লেজে গবরে অবস্থা, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই। এদিকে রাশিয়া ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ, আর এই যুদ্ধে ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। একদিকে রয়েছে পশ্চিমা শক্তি, অন্যদিকে রয়েছে রাশিয়ার মিত্র দেশগুলো, এর সঙ্গে রয়েছে কিছু মুসলিম দেশ। এরই মাঝে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আরো বিভক্ত হয়ে পড়েছে এই দেশগুলো। এবার ইরানের কনসুলেটে হামলার জবাব দিতে ইরান নেমেছে পুরোদমে যুদ্ধে। যে কোনো সময় খামেনির ঘোষণা পাওয়া মাত্রই ইসরায়েলে হামলা চালাবে তার মিত্ররা। অপরদিকে এই ঘোষণার পরেই হঠাৎ ন্যাটোর ড্রোন ভর্তি গোদাম গুড়িয়ে দিয়েছে রাশিয়া। আসলে রাশিয়া এক প্রকার ইরানেরই মিত্র, আর ন্যাটো হচ্ছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট একটি সংগঠন। ন্যাটো যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীনেই এবং যুক্তরাষ্ট্রের প্রয়োজনেই যে জোটকে গঠন করা হয়েছে, আর সেই জোটের সমস্ত অস্ত্র গুদামকে গুড়িয়ে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এদিকে একই দিনে তারা ইউক্রেনের 910 সেনাকে নিহত করে। এতে করে বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুই দিকের দুই যুদ্ধকে ঘিরে আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত, জাতিসংঘে বলেছেন ইরানি প্রতিনিধি। সর্বশেষ জানাবো, গাজায় ইসরায়েলি যুদ্ধ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানি হামলার ভয়ে লেজে গবরে অবস্থা ইসরায়েলের। হঠাৎ করেই মহাবিপদে মুসলিম নিধনের জন্য কুখ্যাত দেশ ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডসের জেনারেল সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের হত্যা করার রীতিমতো দৌড়ের উপর আছে তেল আবিব। এতটা সঙ্গীন অবস্থায় কেউ কখনো ইসরায়েলকে দেখেনি। চারিদিক থেকে সরে পড়ছে নবপরীক্ষিত বন্ধুরা। চতুর্মুখী চাপে রাতে ঘুমাতে পারছেন না ইহুদি নেতারা। এক ইরানের প্রতিশোধ হুমকিতেই ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন জারদ নেতানিয়াহুর। সব কুকর্মের সাথী আমেরিকাও খেপেছে তার ওপরে। শুধু আমেরিকাই নয়, কড়া অবস্থান নিচ্ছে ইউরোপিয়ান দোসররাও। নিচ্ছে তেল আবিবের জন্য অস্বস্তিকর সব সিদ্ধান্ত। শুধু বাইরেই নয়, নিজের দেশের ভিতরেও দারুণ চাপে আছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহু। হামাস নিধনের কথা বলে গাজা উপত্যকায় গেল 6 মাস ধরে শুধু হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি তিনি। দেশটির লেলিয়ে দেওয়া হায়নাদের হাতে নিরীহ ফিলিস্তিনি হত্যা আর ধর্ষণ ছাড়া কোনো অর্জনই নেই ইহুদিবাদী রাষ্ট্রটির। হত্যার নেশায় দেশটির এতটাই উন্মাদ হয়ে ওঠে যে তারা গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত থাকা বিদেশি কর্মীদেরকেও হত্যা করতে ছাড়ছে না। আর এখানেই বেঁধেছে যত বিপত্তি। গেল সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় মারা যায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের নামক এনজিওর 7 কর্মী। অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ফিলিস্তিন, পোলিশ এবং মার্কিন কানাডিয়ার 7 জন এই কর্মী হামলায় নিহত হলে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট দেশগুলো। জো বাইডেন, ঋষি সুনাক থেকে শুরু করে পোলিশ সরকারও ইসরায়েলকে কড়া ভাষায় কৈফিয়ত চেয়েছে। বলেছে ইসরায়েল নিয়ে নতুন নীতি নেবে তারা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েল নিয়ে তার অবস্থান পাল্টাবে। আর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার চাপে আছে যুক্তরাজ্য। এছাড়া বাকি দেশগুলোও ইসরায়েলের কাছে ওই হামলার জবাব চেয়েছে। নেতানিয়াহু দুঃখ প্রকাশ করলেও বলেছেন যুদ্ধের সময় এটা হয়েই থাকে। এতে আরো খেপেছে দেশগুলো। দেশটির ওপরে চাপ বাড়ছে তাদের যুদ্ধ নীতিতে পরিবর্তন আনা, কিন্তু আদৌ কি সেটা করবে ইসরায়েল? এদিকে ইরানকে নিয়ে মহা টেনশনে আছে ইসরায়েল। যে কোনো সময় হামলার হুমকিকে দেশটিতে রীতিমতো ঘাম ছুটে গেছে মানুষের। নেতানিয়াহু বুঝতে পারছেন না কি করে সামাল দেবেন পরিস্থিতি। সেনাবাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস সেবা। নাগরিকদের মাঝে বিলানো হচ্ছে তাঁবু। বুথ থেকে টাকা তুলতে পারছেন না লোকজনও। সুপার শপের তাকগুলো
দ্রুত খালি হয়ে পড়েছে। এখানেই শেষ নয়, ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট করেছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করে ফেলা হয়েছে। আবার গাজায় বর্বর অভিযানের 6 মাস পূর্তির দিন দক্ষিণ গাজা থেকে প্রায় সব সেনা সরিয়ে নিয়েছে দেশটি। সেই সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লাহ বয়ে এবার লেবানন সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে ইসরায়েল। এক কথায় নানাবিধ চাপে পড়ে বেকায়দায় আছে দেশটি। এমন অবস্থার মধ্যেই ইসরায়েলের সামরিক ব্যারাক ও ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। সশস্ত্র এই গোষ্ঠীও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ। তারা জানিয়েছে ইরানি নেতা খামেনির নির্দেশ দেওয়া মাত্রই তারা ইসরায়েলে পূর্ণাঙ্গ হামলা চালাবে। 3 দিক থেকে হামলা হলে ইসরায়েল কোন দিকে সামলাবে সেটাই বিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, অপরদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইতিমধ্যেই ইরানের সাথেও ইসরায়েলের নতুন যুদ্ধের দামামা বাজছে। ইরান যে কোনো সময় ঘোষণা দিয়ে রেখেছে ইসরায়েলে হামলা চালাবে। এর মাঝেই মিত্র দেশ রাশিয়া ন্যাটোর ড্রোন ভর্তি গুদাম ধ্বংস করেছে এবং তারা ইউক্রেনের 910 সেনাকে হত্যা করেছে। রুশ সশস্ত্র বাহিনী ন্যাটো দেশগুলোর দ্বারা কিয়েভের কাছে হস্তান্তর করা ড্রোন বোটগুলির পাশাপাশি 2টি S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং একটি P-18 নজরদারি রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বাহিনী ন্যাটো দেশগুলির দ্বারা ইউক্রেনের কাছে হস্তান্তর করা ড্রোন বোট, 2টি S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, একটি P-18 নজরদারি এবং লক্ষ্যবস্তু রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে। সেই সাথে 107 এলাকার ইউক্রেনীয় জনশক্তি এবং সামরিক সরঞ্জামকে পরাজিত করেছে। বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এছাড়াও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 293টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। ডনেটস্কে 370 সেনাকে আহত করেছে এবং একটি ট্যাঙ্ক, দক্ষিণ ডনেটস্কে 135 জন সেনা সদস্য সহ আরো একটি ট্যাঙ্ক বহরকে গুড়িয়ে দেয়। একটি 155 মিলিমিটার M777 হাউইটজার আবদবকায় এলাকায় 375 সেনা এবং 2টি পদাতিক যুদ্ধের যান, 3টি সাজোয়া যুদ্ধ যান, 11টি যানবাহন, একটি M777 হাউইটজার ও একটি গভজটিকা হাউইটজার এবং কুপিয়ানস্কে 30 জন সেনা, একটি ট্যাঙ্ক, 2টি সাজোয়া যুদ্ধ যান, একটি গাড়ি হারিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ইরানের সাথে ইসরায়েল তথা পশ্চিমাদের বিরোধপূর্ণ অবস্থার আশঙ্কার সময় ইরানের মিত্র রাশিয়া যেন হামলা বাড়িয়ে দিয়েছে। চতুর্মুখী হামলা করছে তারা, যেন এই মুহূর্তেই সমস্ত ন্যাটো সেনাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এই রাশিয়া। অপরদিকে ইরান যে কোনো মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দিলেই ঝাঁপিয়ে পড়ার জন্য 3 দিক থেকে প্রস্তুতি নিচ্ছে সিরিয়া, লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য, পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। ফিলিস্তিন ইস্যুতে গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ইরানি প্রতিনিধি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায় অপরাধ করেছে তার প্রত্যেকটির জন্য শাস্তি পাওয়া দরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র বিরোধিতা করে আমির সাইয়েদ ইরাভানি বলেন, দখলদারেরা আধুনিক যুগের সমস্ত নিয়ম কানুন ও কনভেনশন লঙ্ঘন করে এই আগ্রাসন চালাচ্ছে, যা নজিরবিহীন। এই সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, জাতিসংঘ স্টাফ সাংবাদিক এবং গাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে চরম অপরাধী হিসেবে অভিহিত করেছেন। এর একদিন আগে জাতিসংঘে ফিলিস্তিন শরণার্থী ও ত্রাণ বিষয়ক প্রতিনিধি ফিলিপ লাজ্জারিনি বলেছেন, নারী, শিশু, নার্স এবং সাংবাদিক হত্যা ইহুদিবাদী ইসরায়েল নতুন রেকর্ড স্থাপন করেছে। গাজা আগ্রাসনে এই পর্যন্ত কমপক্ষে 33,200 ফিলিস্তিনকে হত্যা করেছে বর্বর ইসরায়েল সেনারা। এর মধ্যে 2/3 বেশি নারী ও শিশু।
গাজায় ইসরায়েলি যুদ্ধ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার ও এমার্জেন্সি রিলিফ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। এই যুদ্ধের 6 মাস পূর্তির প্রাক্কালে দেওয়া বিবৃতিতে তিনি মানবতার বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতার সম্মিলিত সুদৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন। গ্রিফিথস বলেন, প্রতিদিনই এই যুদ্ধে অধিক থেকে অধিক পরিমাণে নিরীহ মানুষ মারা যাচ্ছেন। উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে এই জুনের শেষে পদ থেকে বিদায় নিচ্ছেন গ্রিফিথস। গত বছর 7ই অক্টোবর অস্বাভাবিকভাবে ইসরায়েলে রকেট হামলা করে ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী হামাস, তাতে কমপক্ষে 1170 ইসরায়েলি নিহত হয়। তার বেশিরভাগই সাধারণ নিরীহ মানুষ। একই সঙ্গে প্রায় 250 জন মানুষকে জিম্মি করে হামাস। তার ভেতর থেকে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হলেও ধারণা করা হয় এখনো হামাসের হাতে জিম্মি আছে প্রায় 130 জন। সেনাবাহিনীর দাবি, কমপক্ষে 30 জন জিম্মি দশায় মারা গেছেন। হামাসকে ধ্বংস করে দেওয়ার প্রত্যয় আকাশ, স্থল ও সমুদ্র পথে বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের এই নিষ্ঠুর হামলায় এই পর্যন্ত নারী ও শিশু সহ কমপক্ষে 33,000-এর উপরে ফিলিস্তিন শহীদ হয়েছেন। গাজায় কোথাও নিরাপদ জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ জীবন রক্ষা করবে, এমন আভাস দিয়ে গ্রিফিথস বলেন, গাজায় অবিবেচকের মতো আবারও উত্তেজনা বৃদ্ধি করলে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এরই মধ্যে বোমা হামলার কারণে ত্রাণ তৎপরতা শুরু হওয়ার পরও সেগুলো ভঙ্গুর পর্যায়ে চলে গেছে। কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, যেসব মানুষ নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমার সহানুভূতি। সূত্র রয়টার্স।